বাবা, কি হয়েছে? না, বলছিলাম কেমন আছো? ফালতু কথা না বলে আসল কথা বল। না, বললাম যে ওই পাড়াতে অনেকদিন হয়ে গেল না, কোনো একটা অনুষ্ঠান হয় না, মানে পাড়াটা একদম নীরব মনে হয়। তো আমি কি করব এখন? আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করা যায় না তো বড় সড়ো, তাহলে তো খুব ভালোই হয়। 2 দিন আগেই তো পূজা হলো, বাড়িতে বড় করে অনুষ্ঠান হয়ে গেল। আরে আমি আমিষ খাওয়ার অনুষ্ঠানের কথা বলতেছি। এটা আবার কেমন অনুষ্ঠান? মানে এটাই তো আসল অনুষ্ঠান, এইখানেই তো আসল মজাটা। বাবা, বললাম কি যে আমার বন্ধুর না বিশ্ব, তুমি তো চিনোই। আরে 2 দিন আগে বিয়ে হয়ে গেল, কত একসাথে পড়তাম, কিভাবে সময় তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, তো গেলি না বিয়েতে? মানুষের বিয়েতে আর কবে যাবো, নিজের বিয়েতে একটু ভালো যায়। কই কিছু বললি? না না, কিছু না। আমার কি মনে হয় কথা বাবা, যে যত তাড়াতাড়ি সম্ভব মানে ছেলেদের, কম বয়সী ছেলেদের ওদের বিয়ে করে নেওয়া উচিত। কারণ কি এখন যে মানে সমাজের যে অবস্থাটা, দেরি করলেই মেয়ে পাওয়া যায় না। কে বললো এগুলা কথা তোকে? না, এগুলা বলছে, এটা একটা মহান ব্যক্তি বলছিল। আমাদের বাড়িতে যদি একটা বিয়ে হইতো তাহলে কিন্তু খুব ভালোই হইতো। কারণ আমাদের রাজ্যের যে অবস্থা, ঠিক আছে, ইকোনমিক্যালি নিচের দিকে যাইতেছে। আমি যদি এখন বিয়েটা করি না, মানে আমার বাড়িতে যদি কোনো একটা বড় অনুষ্ঠান হয়, তাইলে কিন্তু ভালোই হয়, অনেক লোক কাজ পাবে, তাই না? আর এখানে কিন্তু একটা অর্থনৈতিক বিষয়ের একটা মানে বোঝার জিনিস আছে। আরে 2 দিন আগেই তো তোর দিদির বিয়ে দিলাম ধুমধাম করে, বাড়িতে তো হলো অনুষ্ঠান নাকি? আর কয়টা চাষ অনুষ্ঠান? আরে 2 দিন আগে দিদির বিয়ে গেল। আরে দিদির বিয়ে গেল তো বুঝলাম আমি, নাকি যদি আর একটা বিয়ে যায় তাহলে তো কোনো ক্ষতি নাই। আমার তো দেশের উন্নতি হইব না, রাজ্যের উন্নতি। তুমি তো দেশপ্রেম না গো, তোমার আমাদের দেশপ্রেম জিনিসটা আমি দেখলাম না বাবা কখনো। তার মধ্যে তুমি একটা জিনিস দেখো, ইউরোপের মধ্যে এমন এমন দেশ আছে, ঠিক আছে, যারা খালি বিয়ের উপরে টিকা রয়েছে দেশ, ঠিক আছে, বিয়ে করতেছে আর এতে খালি ইকোনমি বুস্ট, বিয়ে করতেছে ইকোনমি বুস্ট, খালি বিয়া, মানে দেশের নাম হচ্ছে চুদলিংপং, কিন্তু বিয়ের উপরে খালি টিকা রয়েছে দেশটা। তুমি ভাবতেছো বিয়ার কি পাওয়ারটা? এই যে দিদির বিয়ে গেল, এত বাজে ডাল বানাইছে, আমার মামা কইলো, মামা খাইতেই পারে না এই ডালটা, আর মাছের ঝোল নাকি এটা কি জল। তো আমি ভাবতেছি যে এইবার আর একটা বড় অনুষ্ঠান হলে আমার মামার মনের আশাটা পূর্ণ হবে, একদম সুন্দর ডাল বানাবো, মাছের ঝোল একদম সেই লেভেলের। না বাবা, তোমার আমার দেশপ্রেম তো নাই, কিন্তু তুমি এই জিনিসটা বুঝলা না আমার দুঃখটা, যে কবে জমি দেখো 2 বিঘা জমি বিক্রি করে যে কোন মেয়েকে নিয়ে পালাবো, ঠিক আছে, তোমার জমিও যাবে আর আমি আসবো না ফিরা। আর কত কি করবি, এখন এটাই করার বাকি। তুই এটাও পারবি না, যদি পারতি তাহলে তো অনেক আগেই করে নিতি।